করেছেন, যিনি ডাক দিলে সব কিছু ফেলে দিয়ে একা চলে যেতে হবে, প্রতিটি মুহূর্তের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। দরুদ পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই উঠান বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে ইতিমধ্যে যেগুলি শুনছেন সেই বিষয়ে আমি খুব বেশি কথা বলবো না। প্রধান মেহমান উনি এই সমস্ত বিষয়ে সারগর্ভ বক্তব্য রাখবেন। বেসিক্যালি একটা আয়াতের উপরে আমি কথা বলার চেষ্টা করব। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা, তিনি তার নবীকে শুধুমাত্র এই কারণে পাঠিয়েছেন যে দুনিয়াতে যত ধরনের আইন কানুন আছে, যত ধরনের মতবাদ আছে, সবগুলোকে উৎখাত করে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে কায়েম করে দেওয়ার জন্য। এটা মুশরিকদের পক্ষে যতই খারাপ লাগুক না কেন, যখন কোরআনের আইন কায়েম হবে বাংলাদেশে, আল্লাহ যদি চায় মোদীদের বেশি খারাপ লাগবে, মোদী এবং মুশরিক যারা। আমরা সাধারণত এই আয়াত থেকে সূরা সফের 9 নম্বর আয়াত, এটা সূরা তাওবা এবং আরো বিভিন্ন কোরআন শরীফের 3 জায়গায় বলা হয়েছে একইভাবে। এখন আমরা আসলে ছোটকাল থেকে একটা ধারণা মাথার মধ্যে চেপে আছে, ইসলামের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? ইসলাম তো নামাজ, রোজা, হজ, যাকাত করবো, আমরা কোনো দিকে কথা বলবো না, আরামে ব্যবস্থা চলে যাবো, সহিভাবে নামাজ সহিভাবে রোজা করতে পারলেই ব্যবস্থা চলে যাবে, এই ধরনের একটা ধারণা মাথায় আছে। ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক কি? ইসলাম যদি রাজনৈতিকভাবে গদিতে না থাকে, ক্ষমতায় না থাকে, যারা চরিত্রবান মানুষ, যারা হারাম খাবে না, যারা ইন্ডিয়াকে ভয় করে না, দুনিয়ার কাউকে ভয় করে না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, শহীদ হওয়ার জন্য প্রস্তুত, তাদেরকে হাজার কোটি টাকা দিয়ে কিনা যায় না, এমন লোকরা যদি ক্ষমতায় না থাকে কি হবে? একটু করে উদাহরণ দেব। এখানে যারা আজকে 50-60 বছর বয়স হয়েছে তারা খেয়াল করেন, আজকে থেকে 50 বছর আগে থেকে আমরা এরকম ইসলাম দেখে আসছি। বাড়িয়ে বাড়িয়ে মিলাদ হইতো, মসজিদে ইমামরা বক্তব্য দিতেন, এখনো দেয়, মিলাদও এখনো হয়। ওনারা নামাজ কায়েমের কথা বলেছেন, কারণ এটা ফরজ। পর্দা কায়েমের কথা বলেছেন, পর্দা ফরজ। বুশ হারাম বলেছেন, এগুলি ফরজ। এগুলি কি কিছু প্রতিষ্ঠিত হয়েছে? আপনি একবার চিন্তা করে দেখেন, দুর্নীতিবাজ, হারাম খাওয়া লোক, ঘুষ খাওয়া লোক আগে ঘরে ঘরে ছিল না। 50 বছরে কায়েম হওয়া তো দূরের কথা, সুদবিহীন সমাজ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা চালু আছে এবং এনজিওর মাধ্যমে, বিভিন্ন সমিতির মাধ্যমে আমাদের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। সুদকে ভান্ডাবাতের মতো আমরা খাই, ঠিক না? নামাজ কি কায়েম হয়েছে? শুনছি হুজুরের কথা, মসজিদে প্রত্যেক শুক্রবার শুনি নামাজ। আপনি হজরের নামাজ যান, 100 মাসুক মানুষ আছে না, একজন এক ঘর থেকে আসলেও মসজিদ পড়ে যেত। নামাজ কি কায়েম হয়েছে? হয় নাই। বুঝু যায় নাই, শুধু যায় নাই। আমাদের মাদেরকে কেউ দেখতো না। আমাদের মারা যখন বাপের বাড়ি যাইতো, ওই যে আমার নানার বাড়ি 3 নম্বর হোক কিনা, একটা ট্যাক্সি আনতো, 2 স্টপ ট্যাক্সি, ট্যাক্সির ভিতরে বোরকা ভরি বলতেন, আবার উপর একটা শাড়ি ফেঁসাই দিতেন যাতে দেখা না যায়। ইসলামের যে পর্দার ব্যবস্থা আছে, অর্থাৎ আপনাকে ওইভাবে না হলেও আপনার রূপ সৌন্দর্য আপনার স্বামী ছাড়া যাদেরকে দেখা যায় এরা ছাড়া বাইরে কাউকে দেখাতে পারবেন না। এখন সেটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি, যার ফলে কি হচ্ছে, 3 ছেলের মা 5 ছেলের মা আরেকজনের সঙ্গে চলে যাচ্ছে, পরকিয়া প্রত্যেকদিন ঘটতেছে ঘটনা, ঘরে শান্তি নাই। আর আমাদের এই আওয়ামী সরকার বিরাট একটা জিনিস দিয়ে গেছে, বেশ কয়েকটা। একটা হচ্ছে যে গলিয়ে গলিয়ে ইয়াবা ঢুকাই দিছে, ইয়াবা দুয়া, এগুলির বিস্তার ঘটেছে এবং এগুলির কারণে একটা ইয়াবা কোর যে ঘরে আছে তার মা বাবার জন্য জাহান্নাম হয়ে গেছে ঘরটা, ঠিক না? ছেলে কখনো কি মার গায়ে হাত তোলে? এমন তো হয় না, কিন্তু এখন চলতেছে কেন? এক প্রকারের অ্যাবনরমাল। এগুলো আওয়ামী সরকারের উপহার। আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, আমাদের আমির সাহেব আছেন, ইলেকশন সম্বন্ধে কথা বলবেন। আমরা কেন এই যে ইলেকশন, আমরা যে কাজ করতেছি, আমাদের মূল টার্গেট ইলেকশন সম্পর্কে প্রথম যে রোকনদের বৈঠক হয়েছে, আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে জাতি যেটা জানে না সেটা জানিয়ে দেওয়া, আমাদের সংগঠনকে মজবুত করা। কি জানে না জাতি? জাতি জানে যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই কথা বলার কারণে নামাজ ফরজ হয়ে গেছে। জাতি যেটা জানে না সেটা হচ্ছে আকিমুদ্দিন, ইসলামিক জীবন ব্যবস্থা কায়েম করো। একইভাবে বলছে কোরআনে, ইসলামিক জীবন ব্যবস্থা কায়েম না হলে
আপনি ইমান নিয়ে ঘর থেকে যাইতে পারবেন না, বলতে পারবেন না। আজকে বিয়ে শাদী কিরকম হয় দেখেন, আপনি যত হজ করেন, নামাজটা করেন, রোজা রাখেন, আপনার আন্তরিকতা আছে। আপনার মেয়ের বিয়ের দিন আপনার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আনে স্টেজে বসা রাখতেছে, জনমের মতো ভিডিও করতেছে, আপনি কিছুই করতে পারতেছেন, অসহায়, কারণ দেশটা এরকম হয়ে গেছে। এই জন্যই আপনার যদি আমাদের কাজ হচ্ছে যে ইসলামী আন্দোলন করা ফরজ, এই কথাটা বুঝিয়ে দেওয়া, কোরআনের আইনকে নিজের শরীরের উপরে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ, ফরজে আইন, বরং নামাজ চেয়ে বড় ফরজ। নামাজ তার ভিতরে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হতো, ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকতো, আজকে এরকম বেনামাজে হতো না, ঘরে ঘরে সুদ ঢুকে যাইতো না, শুধু ব্যাংকিং ব্যবস্থা চেঞ্জ যেত। আমি খুব বেশি কথা বলবো না, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ওইটা বলেই শেষ করে দেবো। সেটা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে পাওয়ার জন্য এই কাজ করি, ফরজ বিদায় করি। যদি ইসলামী রাজনীতি না করে টাকা যাইতো, শুধু নামাজ রোজা হজ যাকাত করে টাকা যাইতো, তাহলে স্বয়ং আল্লাহ নবী বলতেন যে তোমাদেরকে মক্কা বিজয় করে দিয়েছি, মুক্তিও বাইর করে দিয়েছি, এখন আমি আর রাজনীতি নাই, আমি প্রেসিডেন্ট হব না, আমি আল্লাহর নবী, আমার প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, রাজনীতির দরকার নাই। এই সুযোগ আল্লাহর নবী নিতেন না? নিতেন। একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি না করলে পারতেন, কিন্তু সেই সুযোগ নাই। যার যতটুকু ক্যাপাসিটি আছে কোরআনের আইনকে নিজের শরীরের উপরে কায়েম করা, পরিবারে কায়েম করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই কাজ ফরজ বিধায় আমরা এই কাজ করি, আমরা অন্য কোনো করার কারণে করি। এখানে যে আসছেন আপনারা, আমরা আসি এটা না দেখুক, ডক্টর সাহেব রহমান দেখুক বা না দেখুক, আমি সংগঠনের জন্য করি না। আমরা যারা কাজ করতেছি, আমার আমল নামায় লেখা হয়ে যাচ্ছে, আমি কতটুকু সময় দিচ্ছি, কতটুকু চেষ্টা করছি, কতটুকু টাকা পয়সা খরচ করছি। কারণ আল্লাহ পাক সব চাইতে বেশি ভালোবাসেন তাদেরকে তারা এই কাজ করে জান এবং মালের রিস্ক নিয়ে। কারণ টাকাও দিতে হয়, সময়ও দিতে হয়। অনেক সময় আপনাকে শহীদ হতে হবে। সাইদ সাহেবের মতো মানুষ শহীদ হয়ে গেছে, নিজামী সাহেবের মতো মানুষ শহীদ হয়ে গেছে, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ আমাদের অনেক নেতা এইভাবে শহীদ হয়ে গেলেন। আমরা সেই তুলনায় কি? কথা হচ্ছে যে আল্লাহ পাক বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এই যে সূরা সফার আয়াত, এখানে বলছে আল্লাহর কাছে দুনিয়াতে সব চাইতে খারাপ লাগে কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদাররা, করে তোমরা কেন সেই কথা বলো যা তোমরা নিজেরাই করো না? অর্থাৎ কথার কাজে মিল না থাকলে আল্লাহর গোসা উঠে যায়, আল্লাহর ক্রোধ উত্তরে করে হয়ে যায়। কি জিনিস? মুখ। আমি বললাম একটা, বললাম আরেকটা। ইসলাম আন্দোলনের কথা বললাম, রাজনীতির কথা বললাম, ওইদিকে চাঁদাবাজি থেকে বাদ দিলাম, পুলিশের সঙ্গে বিরে বা কারোর সঙ্গে বিরে। আমি ইসলামের কথা বললাম, ফজরের নামাজে আমি ঘুমাচ্ছি। আমি ইসলামের কথা বলছি, আমার মেয়ে পর্দা করে না, আমার ওয়াইফ নামাজ পড়ে না। এইগুলি আল্লাহর কাছে খুব খারাপ লাগে। এরপরে কি বলছেন এই আয়াতে? ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য এমন ভাবে কাতার বন্দী হয়ে, সংগঠিত হয়ে লড়াই করে, সংগ্রাম করে, যেন তারা সীসাডালার প্রাচীর। এই কারণে আমরা ইসলামী আন্দোলন করি। এই কথাগুলি মাইকের যতটুকু আওয়াজ যাচ্ছে তবে সবাইকে আমরা পৌঁছে দিচ্ছি, আমাদের মূল কাজ এটা। এবং সর্বশেষ আমাদের আমির বলবেন এই বিষয়ে কথাবার্তা। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি দুটি দ্বারাই বিভক্ত, প্রধানত দুটি দ্বারা। একটা দ্বারা হচ্ছে কেন্দ্রের একবারে মন্ত্রী থেকে আরম্ভ করে নিচে কর্মী পর্যন্ত টাকা কামানোর জন্য রাজনীতি করে, এটা একটা পেশা হিসেবে। ওনার দল ক্ষমতা একজন পয়সাওয়ালা হয়ে যাবে, ঠিক আছে। আর একটা দ্বারা আছে জামাত সহ ইসলামী দলগুলি, ওনারা বলে কোরআন কায়েম করতে হলে, কায়েম করতে পারলে আমি এর উসিলায় আল্লাহর কাছে, আল্লাহর পাশে পুরস্কার পাবো। আমরা আল্লাহর কাছে চাই, মানুষের কাছে চাই না। এই দুই ধারার মধ্যে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা সৎ মানুষের অভাব, লিডারশিপের অভাব। এই লিডারশিপ জামাত এবং শিবির তৈরি করেছে আলহামদুলিল্লাহ। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব এই যে কয়েকটা বিশ্ববিদ্যালয় ইলেকশন হয়ে গেল, এখানে ছেলেদেরকে মানুষ ভোট দিচ্ছে। কেন দিছে? তারা এমন ছেলে যারা অর্থ তছরুপ করবে না, টাকা খেয়ে ফেলবে না, কোটি কোটি টাকায় শুধু ছেলেদের হাতে দিচ্ছে। কেন? জানে যে শিবিরের না, তারা কি এরা খাবে না, এগুলো আল্লাহর ওয়াস্তে খরচ করবে। এই বিশ্বাস আছে বিধায় তাদেরকে টাকা দিচ্ছে। এত টাকা কোথেকে পাচ্ছে? অনেকে প্রশ্ন করতেছে, এই কারণেই দিচ্ছে। ঠিক একই ভাবে জামাত আল্লাহর রহমতে
এমন এক সেট নেতা তৈরি করেছে যারা, এই যে শফি ভাই, উনি ডবল মাস্টার, মেরিন সায়েন্স থেকে মাস্টার্স করছে, আবার ইংরেজির উপর মাস্টার্স করছে, আর বাকিগুলি শুনছেন, এই জন্য বলতেছি না। এই লোকগুলিকে আল্লাহর রহমতে আমাদেরকে যদি মুনাফিকি না হয়, আমরা অবৈধভাবে ইনকাম করব না ইনশাআল্লাহ। এবং আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে এই পথ থেকে আল্লাহ চাহে তো কেউ সরাইতে পারবে না। আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের আইন কায়েম করার জন্য চেষ্টা করব। কারণ এই কাজ যদি আমি করে না যাই, আমার বাচ্চাগুলিরা শিখিয়ে না যায়, তাহলে আমাকে পরকালে জবাবদিহি করতে হবে। আপনাদেরকে মেসেজটা পৌঁছে দিলাম। আল্লাহ আমাদেরকে সব দিন, এবং বলবেন আমার আমি বলবেন, ডেলি আপনি 3-4 জন মানুষকে বলেন কেটে খাওয়া মানুষ, কেটে খাওয়া মানুষ হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। কেন? ওরা আমাদের মতো ঘুষ খায় না। আমাদের মতো অফিসার বাংলাদেশে 100 জনে 5 জন বের করতে পারবেন না, ঘুষ খায় না এরকম। আপনি ভূমি অফিসে যান, বিআইটি অফিসে যান, আপনি যে বিভিন্ন অয়েল সেক্টরে যান, 100 জনে 5 জনে সব মানুষ বের করতে পারবেন না। কিন্তু কেটে খাওয়া মানুষগুলি যে রাস্তার পাশে সবজি বেচতেছে, তরকারি বেচতেছে, রিক্সা চালাচ্ছে, আপনার বাড়ির কাজ করে, দেখবেন যে আমাদের গেটের উপর, গাড়ির উপর পাড়া দিয়ে এরা ব্যস্ত চলে যাচ্ছে। কারণ তার রুজি হালাল, তার রুজি হালাল। তারা যদি আল্লাহর কোরআন চায়, তারা যদি দোয়া করে, আল্লাহ চাহে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এই দেশে যে ইসলাম কায়েম হবে না, সেটাকে বলে আল্লাহ চাহে তো সেটাই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কাজ করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের এই কোটান বৈঠকের অন্যতম বিশেষ অতিথি, ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি।